নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি নদিয়া জেলার গোপালপুর এবং যেখানে এই স্কুলের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন বা ওনার সাথে আমরা আজকের যে কর্মসূচি রয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো স্যার, প্রথমত আজকের যে বিষয়টা মানে আজকে আমরা দেখছি গোপালপুর শিশু বিকাশ মডেল স্কুলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তাই এটা নিয়ে আপনি কি বলবেন? মেনলি যেটা আমাদের কাছে আনন্দের বিষয় সেটা হচ্ছে এই গোপালপুর শিশু বিকাশ মডেল স্কুলটা 2016 সাল থেকে আজ 2026 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর ধরে এলাকার পিছিয়ে পড়া দরিদ্র মানুষদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক অগ্রণীয় ভূমিকা পালন করেছে। এটা হচ্ছে মেন বিষয়। আর সেই বিষয়কে কেন্দ্র করে আজকের দিনে তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা বা স্পোর্টসকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই খেলাধুলাটার একটা বিশেষ আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্রিন্সিপাল বাশির আলী মল্লিক মহাশয়ের এবং স্কুল পরিচালনা সমিতির একটা কমিটির মাধ্যমে, যেটা বেথরডাউরি হসপিটালের বিএইচএম সাহায্যে বর্তমানে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প তৈরি করা হয়েছে, যার মাধ্যমে এলাকার সমস্ত মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, পাশাপাশি তাদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান করা এবং এই এলাকার মানুষজনকে বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত অ্যাক্টিভিটিসগুলোকে অবগত করাই হচ্ছে আজকের দিনের মর্মার্থ। আচ্ছা, আপনি যে এখনই বললেন যে একটা ফ্রি স্বাস্থ্য ব্যবস্থা যে করা হচ্ছে, তো এখানে মূলত কাদেরকে এই স্বাস্থ্য ব্যবস্থা আজকে দেওয়া হবে এবং সেখানে কি কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থা থাকবে? আমি H10 বাংলার রিপোর্টারকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে তার প্রশ্নগুলো এত লজিক্যাল এবং পাশাপাশি এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ, প্রশ্নের উত্তর অনুযায়ী এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পটা এলাকার সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত সমস্ত মানুষদেরকে এবং পথ চলতি যদি কোনো অসুস্থ বা বিভিন্ন রোগী তারা যদি মনে করেন যে আমরা আমাদের এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পে স্বাস্থ্যটাকে পরীক্ষা করিয়ে নেব, তাহলে অবশ্যই তারা এসে এখানে সেই সুবিধা পেতে পারেন। পাশাপাশি আমরা তাদেরকে সমস্ত রকমের সুবিধা দেওয়ার জন্য আয়োজনের কোনো ত্রুটি রাখিনি। এই ক্যাম্প কতক্ষণ চলবে আপনাদের? আমাদের এই ক্যাম্পটা যতক্ষণ পর্যন্ত বিদ্যালয়ের কোর্সের সমস্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ বিকেল 4:30 পর্যন্ত আমরা এই ক্যাম্পটা রাখার একটা আয়োজন করেছি। আচ্ছা, আমরা শুনেছি যে গোপালপুর শিশু বিকাশ মডেল যে স্কুলটা, তো এই স্কুলের সম্বন্ধে আমরা এই মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছি যে স্কুলের শিক্ষা ব্যবস্থা সেটা কি বাংলা মাধ্যম না ইংলিশ মাধ্যম না অন্য কোনো মাধ্যম রয়েছে আপনাদের? প্রশ্নের প্রাসঙ্গিকতা অনুযায়ী এই শিশু বিকাশ মডেল স্কুলটা এই গোপালপুরে অবস্থিত। এটার মাধ্যমে আমরা বেশ কিছু ছাত্রকে দিতে পেরেছি বিগত 10 বছরে, যারা বর্তমান তেঁতুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে মাধ্যমিকে স্টার এবং উচ্চ মাধ্যমিকে স্টার, এবং এদের মধ্যে থেকে বেশ কয়েকজন অ্যাসপিরেন্ট হিসাবে বিভিন্ন চাকরির ক্ষেত্রে তারা এলিজিবিলিটি লাভ করেছে। বর্তমানে এই শিশু বিকাশ মডেল স্কুলের কিছু ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনাতে নিঃসন্দেহে ভালো, আর এখানকার যে টিচার অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ আছেন, তারা খুব যত্ন সহকারে স্কুলটাকে দরদ দিয়ে পড়িয়ে ছাত্রগুলোকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস রেখেছে, যার কারণে তাদের রেজাল্ট বরাবরই ভালো হয়ে থাকে এবং বিভিন্ন স্কুলে গিয়ে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে একটা পজিশন অবশ্যই অকুপাই করতে পারে। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন, যে এখান থেকে আপনি মানে এলাকাবাসীর জন্য কি বার্তা দিতে চান? আমি দীর্ঘ 10 বছর ধরে গোপালপুর শিশু বিকাশ মডেল স্কুলের প্রেসিডেন্ট হিসাবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে আমার মনে হয়েছে যে এই স্কুলের শিক্ষাদানের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখে না। আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে অর্থাৎ ছেলে মেয়েদেরকে
এই স্কুলে অ্যাডমিশন করান। আমরা যে পরিচালন কমিটি আছি তারা তাদের তীক্ষ্ণ নজরে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকারা যেভাবে যত্ন সহকারে পড়াশোনার প্রতি মনোযোগী হন, তাতে আপনারা যদি আপনাদের এই এলাকার শিশু বিকাশ মডেল স্কুলের ছাত্রছাত্রীদেরকে পাঠিয়ে দেন, অর্থাৎ আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ছেলে মেয়েকে মানুষ করা, শিক্ষিত করার যে প্রয়াস রেখেছেন সেটা ফুলফিল হবে। এটা আমি আপনাদের দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার নাম? আমার নাম জহিরুদ্দিন বিশ্বাস, আমি তেঁতুলবেড়িয়া নিবাসী। আমি তেঁতুলবেড়িয়া হাই স্কুলের শিক্ষক ছিলাম। বর্তমানে আমি তেঁতুলবেড়িয়ার বাসিন্দা এবং গোপালপুর শিশু বিকাশ মডেল স্কুলের প্রেসিডেন্ট। এটাই হচ্ছে আমার আইডেন্টিটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে গোপালপুর স্কুলের যে শিশু বিকাশ মডেল স্কুল রয়েছে সেই ক্যাম্পে রয়েছি এবং আজকের পূর্ণাঙ্গ যে অনুষ্ঠান সেটা আমরা এক্সটেন্ড বাংলার মাধ্যমে ফুটিয়ে তুলবো। তা আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এক্সটেন্ড বাংলা চ্যানেল দেখতে থাকুন।